সত্যি বলবো, মেয়ে হয়ে জন্ম হলে সাজগোজ করাটা তো ন্যাচারাল, আর সব থেকে ভালো লাগে অন্যকে সাজাতে। সেই জন্য আজকের আমি মাকে সাজাতে চলে এলাম। না না, মেকআপ দিয়ে না, ব্লেড দিয়ে। বুঝতেই পেরে গেছো তোমরা, দেখতে পাচ্ছ তোমরা যে মাকে আজকের আমি ধরেছি। মা তো ভীষণ ভয় পাচ্ছে যে ব্লেড দিয়ে কি করে। তো আমি একটু ক্রেজি ছিলাম যে আমি করবই, যেহেতু মা সুতো দিয়ে আইব্রো করলে মায়ের মানে খুবই ব্যথা পায় আর কষ্ট অনুভব করে। আর তাছাড়াও মায়ের চোখে সমস্যা রয়েছে, যে কারণে আমি সুতো দিয়ে করব না ডিসাইড করেছি। এর আগে কোনো দিন করিনি আইব্রো ব্লেড দিয়ে, তা নয়, বাট অনেক মানে প্রায় অনেক দিন হয়ে গেছে আমি করিনি। খুব পাকাপাকিভাবে হাত যে রয়েছে বা আমি যে শিখেছি সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। একমাত্র এটা আমার নিজের প্রচেষ্টায় করছি আর বুদ্ধি করে। যে সমস্ত বোনেরা, মায়েরা, বন্ধুরা ভুরু প্লাক করতে চাও কিন্তু ভয় লাগে যে সুতো দিয়ে করলে ব্যথা অনুভব করতে পারো, তারা কিন্তু এই ব্লেড দিয়ে ট্রাই করতে পারো। অনেকে বলে ব্লেড দিয়ে করলে নাকি হেয়ার গ্রোথ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সঠিক কথা, একদমই তাই। আইব্রো এমনই জিনিস যে একদম পোর্স থেকে, ঠিক আছে, লোমকূপের ভেতরে তো আমাদের লোমগুলো থাকে, তো সেই লোমগুলো যদি সুতোর মাধ্যমে না তোলা হয়, কি হয় বলো তো, সেই লোমগুলো না মানে সম্পূর্ণভাবে ওঠে। এটা আমি তো ওপর থেকে চেঁচে দিচ্ছি, মানে স্কিনের ওপরে যে সমস্ত লোমগুলো রয়েছে সেগুলোকেই আমি কিন্তু চেঁচে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। আর সুতোতে করলে কি হয়, ফিনিশিংটা দারুণ হয়। কীরকম, সুতো দিয়ে যদি আইব্রো করো তাহলে পোর্সের ভেতরেও যে লোমকূপের ভেতরে যে মানে স্কিনের ভেতরে যেটা রয়েছে আর কি লোমটা, সেটাকে উপড়ে তুলে দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু অনেক দিন পরেও কিন্তু ভুরুটা কিন্তু দেখবে ওঠে। কিন্তু যেহেতু ব্লেড দিয়ে করা হয়, মানে করছি আমি ব্লেড দিয়ে, করলে কি হয় আইব্রো, এটা সেইভাবে কিন্তু তোমার মানে ফিনিশিংটা দেবে না। তবে আপাতত কাজ চালানোর জন্য ঠিক আছে। যেমন যে সমস্ত মায়েরা বা বোনেরা বা বন্ধুরা ভয় পাও, তারা কিন্তু এরকম করতে পারো, কিংবা কোনো বাচ্চা যাদের কিনা কোনো ধরো নাচের প্রোগ্রাম বা অন্য কোনো যারা মানে কাজের মাধ্যমে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা ব্লেড ইউজ করতে পারো যদি ম্যান্ডেটরি হয়। আদারওয়াইজ আইব্রো না করাই ভালো। তবে এখন 2025 সালে দাঁড়িয়ে টিপটপ মেয়েরা যদি না হয় তাহলে তো বুঝতেই পারছো। তো তাই জন্যই আমি আজ উদ্যোগ নিয়েছি মাকে সুন্দরী করব, যেহেতু সরস্বতী পুজোর মরশুম চলছে। হে বন্ধুরা, তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে সবাই? আশা করছি খুব ভালোভাবে কাটালে। তো কেমন কাটালে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর দেখো ভুরু প্লাকটা কেমন হচ্ছে, আমি কিন্তু প্রফেশনাল কোনো বিউটিশিয়ান নই, শুধুমাত্র নিজের প্রচেষ্টায় চেষ্টা করেছি, বহু ভিডিওস দেখেছি। আর প্র্যাকটিক্যালি তোমরা কিন্তু একেবারে সত্যি কথা বলতে একেবারে নিজের লোকের কাছ থেকে কিন্তু হেল্প পেতে পারবে। কারণ বাইরের লোকের কাছ থেকে যদি তোমরা প্র্যাকটিস করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু পারবে না। তাই জন্য চেষ্টা করবে আপনজনেদের থেকে এই ফেসিলিটিসগুলো নেওয়ার, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর দেখো আমিও করেছি, খুব সাবধানে কিন্তু করতে হবে। আর এটা কিন্তু নতুন ব্লেড, একেবারে নতুন ব্লেড। আর কাঁচি দিয়ে এভাবে ও টপের যে লোমগুলো বেরিয়ে আছে এক্সট্রা, সেগুলো আমি একটু কেটে দিয়েছি। আর মা চাইছিল যে এটা পাতলা না করতে, তবে আমি একটুখানি আন্দাজ করে যেমন তেমন মানে মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর যদি আমি সুতোতেও পারি, তবে সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু ফিনিশিং দিতে পারি না সুতোতে। আর মায়ের ব্যথা লাগবে বলে তো আমি সেটা তার রিস্ক নিইনি। দেখো মোটামুটি কিন্তু একটা শেপ এসছে। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু এরকমভাবে ব্লেড দিয়েও এমার্জেন্সির টাইমে কিন্তু কাজ চালিয়ে নিতে পারো। ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিছু কিছু লোম এক্সট্রা রয়েছে, সেটাকে আমার এখন বাদ দিতে হবে। এখন কাটছাট করে নিচ্ছি একটুখানি, মা তো ভয় পাচ্ছে প্রচণ্ড, স্বাভাবিক। তো ফিনিশিং হয়ে গেছে প্রায়, আমি একটুখানি ফাইনাল টাচ দিচ্ছি। তো আজকের এই আইব্রোটা তোমাদের কেমন লেগেছে? আর ইমার্জেন্সির টাইমে এর থেকে সহজ উপায় তোমরা আর পাবে না। যদি এরকমভাবে করতে চাও তাহলে সতর্কভাবে করো। এরকম মজাদার ভিডিও দেখতে চাইলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।